এই যে বন্ধুরা, আজকে বৃহস্পতিবার এবং একাদশী আমবতীও আমরা আজকে মানবো। আজকের ব্লগটা নাই আমি ঠাকুর ঘর থেকে শুরু করলাম। আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর দর্শন করে নিই। আপনাদেরকে একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম। আমার সব ভালো মতো পুজো করে নিয়েছি। সকালবেলা পুজোটা হয়ে গেলে না সারাদিন মনে হচ্ছে শান্তি, আর ঠাকুর ঘরে থাকলেও শান্তি লাগে। তো চলুন তারপরে উপরে গিয়ে রান্নাবান্না করা যাক। নমস্কার বন্ধুরা, বেঙ্গল ব্লগ মনের কথায় আমি টুসি আবার একটা নতুন ব্লগ ভিডিও শুরু করেছি। এই যে পুজো দেওয়া হয়ে গেল, আজ বৃহস্পতিবার, তার মধ্যে আবার আজকে একাদশী পড়েছে। আর আজকে হাঁপিয়ে যাচ্ছি কেন কি জানি, একাদশী পড়েছে। আর আবার ওইদিকে আমাবতী আমরা তো মানি একটা দিন, তো আমাবতীটা আমরা আজকে তো একসাথেই মানা হয়ে যাবে, মানে একসাথে একটা দিনে সব হয়ে গেল। বৃহস্পতিবারে পুজো, একাদশী আর আমাবতীটা মানা হলো। আমরা আমাবতীর দিন একবেলা ভাত খাই না, মানে আটা এগুলো খাই, আর রুটি পরোটা লুচি এগুলো খাই। আমদুধটা খাবো, আটাটা তো খাই না আমরা একাদশীতে। সাবু ফল এগুলো খাবো। ওই যে বাবা নিয়ে এসছে, এই দেখেন সাবু ভিজিয়ে রেখেছি। এই যে সাবু ভিজানো আছে, এটাতে পুজো দিয়ে এসে প্রসাদ আছে। আর এই যে এটাতে কলা, কাঁচা কলা, আর একটু আম নিয়ে এসছে। আম আছে কিন্তু আমটা, ওগুলো আম খাবে না আজকে একাদশীর দিন ওর বাবা, এই জন্য আলাদা আম কিনে নিয়ে আসলো। তো এখন একটু চা করব, চা করে খেয়ে রান্নাটা কাঁচা কলা আলু দিয়ে তরকারি করব আর কাউন করব এখন আমরা। আর দুপুরবেলার বাবা সাবু খাই, দুধ সাবু কলা এগুলো নিয়ে যাবে। তো এখন রাখি, পরে আবার আসছি। এই যে বন্ধুরা, চা করে নিচ্ছি, একটু দুধ চা করেছি। আর ওর বাবা খেয়ে তারপরে 9:25 বেজে গেছে। ওর বাবা চলে গেল খেয়ে তাড়াতাড়ি, যে বাটিতে ঠান্ডা করে খেয়ে গেল। ছেলের স্কুলে ছুটি হয়ে গেছে, ছেলেকে নিবে, তারপর ছেলেকে নেওয়ার পর মেয়ের স্কুলে নিতে যাবে। দুইজনের দুইটা মানে আলাদা আলাদা জায়গায়। চাটা খেয়ে নিই, তাড়াতাড়ি করছি, রান্না বসাবো। আমিও ঠান্ডা করে তাড়াতাড়ি করে খাচ্ছি। এই যে সব বের করে নিয়েছি, একাদশী দিন কী কী লাগে আমার সব আলাদা ভরা থাকে, এই যে কৌটোগুলোতে ভরা থাকে। এই যে সব বের করে নিয়েছি, আর একটা কৌটো আছে, এগুলো নিয়ে এখন রান্না করব। আর আমি সানফ্লাওয়ার তেল দিয়ে রান্না করে খাই, আজকে সরষার তেল বা সোয়াবিন বা রাইস ব্র্যান্ড কোনো কিছু ব্যবহার করি না। আজকে নির্জলা একাদশী, কিন্তু আমি কোনোদিনও করি না। সংসারে কাজ, বাচ্চা কাচ্চা নিয়ে পারিও না করতে। আর আমার বড় তো মানে সারাদিন দোকানে কাজ করে, ওইও পারে না থাকতে, তাই আমরা খেয়েই করি। চাটা খেয়ে নিই, পরে আবার আসবো। দিয়েতে চা খাওয়ার পরে আমি রান্নাঘরে চলে আসলাম। আমি সব কিছু কুটনো কাটো করে নিয়েছি। আর সিম্পল খুব রান্না, কি আর শেয়ার করবো, ওই কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে, আর একটু আদা গ্রেট করে দেবো। আর আমার আলাদাভাবে জিরে গুঁড়ো করা আছে, নিজে বাড়িতে করে রেখেছি। আর একসাথে সব সবজি দিয়ে একটু লাল লাল করে ভেজে সন্দক লবণ দিব, আর ওই জিরে গুঁড়ো, একটু আদা গ্রেট করে, একটু টমেটো দিব। আর ওইটাই ঝোল করবো পাতলা করে। এমন কিছু রান্না না, সাদা মাঠা রান্না। একাদশীর দিন আর কত রসিয়ে বসে, যাই হোক, তাও একটু বাদাম ভাজা, কাঁচা কলা ভাজা আর একটু আলু ভাজা করব। আর সকাল থেকে জানেন তো আমি একটুকু বসার টাইম, মানে আমার প্রচুর কাজ করতে হয়। আর এইদিকে আমি তাড়াতাড়ি করছি, কারণ এইদিকে রান্নাটা হয়ে গেলে পরে মনে করেন যে আবার আমাকে ছেলে মেয়ের জন্য রান্না করতে হবে। আর আমার মনে হয় একাদশীর দিনে আমার বেশি খাটনি হয়, সেদিন মনে করি যে বেশি কাজকর্ম করব না, তো সেদিনই আমার বেশি কাজ করতে হয়। কিছু করার নেই, করতেই হবে। তো এই দেখেন আমি ঘেমে স্নান হয়ে গেছি পুরো, কেউ বলবে আমি স্নান করে এসেছি। চোখ মুখের অবস্থা, এই যে কাঁচা কলা আলু ভাজা হয়ে গেছে, বাদাম ভাজাটাও আমার হয়ে গেছে। আর গরমের জন্য না বেশি ব্লগও করতে পারিনি, যাই হোক। আর এইদিকে ডালিয়া বের করে রেখেছি, ডালিয়াটা আমি ধুয়ে বসিয়ে দেবো। আর এত রোদ্রের তাপ, বাবাকে ফল কেটে দেবো, আম ওইসব করলে পরে আবার সেগুলো ঘোলা হয়ে গেছে। রোদ্রের এত তাপ ঢুকে দোতলায় থাকা যায় না, এত কষ্ট হয় কি বলবো। কষ্টের কথা আর কাউকে বলবো, কোনো উপায় নাই জানেন তো। সারাদিন এই মানে রোদ্রের তেতে পুড়ে মরে যায় একদম, কিচ্ছু করার নাই। কি করবো বলেন, এইভাবেই জীবন, কোথায় যাব। এই দেখেন তরকারিটা ভাজা হয়ে গেছে, বাদামগুলো আমি গুঁড়িয়ে রেখেছি, কিছুটা বাদাম, ভাজা বাদাম উপর থেকে ছড়িয়ে দেবো, কারণ বলে খেতে ভালো লাগবে, ওই জন্য। নিরামিষ তরকারি তো, ওই জন্য। মোবাইলটা রেখেছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখছেন। আর কয়েকদিন ধরে এত গরম পড়েছে, একটু বৃষ্টি নেই, কিছু নেই মালদাতে, জানেন। আপনাদের কোথায় থেকে যদি কেউ ব্লগটা দেখে থাকেন, তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের এখানে মানে বৃষ্টি পড়ছে না, রোদ্রের মানে তাপটা প্রচুর আছে কিনা। আমি দিয়ে দেখেন আপনার সাথে কথা বলতে আমার এই দেখেন তরকারিটা হয়ে এসে জল দিয়ে দিলাম।
আর এইদিকে আমি আবার ওর বাবার মানে আম টামগুলো কেটে নিব, এইদিকে জোগাড় করে নেবো, বোতলে জল টলগুলো ভরে নেব, কারণ ওগুলো সব ব্যাগ আমাকে রেডি করতে হয়। মানে একা হাতে মোবাইল চার্জ দাও, ও জলের বোতলের ব্যাগ রেডি করো, খাবারের ব্যাগ রেডি করো, মানে সমস্ত কিছু। কারণ ওর বাবা চলে যায় ওই টাইমে ছেলে মেয়েদেরকে স্কুলে আনতে, ওগুলো আমাকে করতে হয় না, এগুলো ও করে, ওই জন্য আমাকে ওগুলো দেখতে হয় না। একদিক ও দেখে তো একদিক আমি দেখি, দুজন মানে কি বলবো, মানে দুজনেরই খাটনি হয়, প্রচুর খাটনি হয়। ও বাইরে করে তো আমি ভেতরে করি, কিছু বলার নাই, করতে তো হবেই, তাই না? আর এইদিকে মনে করে এই যে চলে আসলাম, রান্না হয়ে আসছে। এই যে বন্ধুরা আমি চলে এসেছি, রান্না বাড়ি হয়ে গেছে একাদশী। এই যে আমাদের সাদা মাঠা তরকারি, কাঁচা কলা আলু আর বাদাম ছিটিয়ে দিয়েছি। এই যে কাঁচা কলা আলু ভাজা, বাদাম ভাজা, এই যে কাউন আছে আর এই যে একটু আম দুধ খেতে হয়, আমবতী একটু আম দুধ খাই, ষষ্ঠীর দিন জাম খাই। ওই যে আম দুধটা রেডি করে নিলাম, একটু সবারই মুখে মুখে একটু দিয়ে দেবো। আর এটাতে সকালে পুজো করলাম যে ওর প্রসাদটা পরে খাওয়া যাবে। এখন এই যে এগুলো রেডি করে নিলাম। আর ওর বাবাকে এখন দিব দুপুরে টিফিনে এই যে জল ভরে রেখেছি, ব্যাগটা সাজিয়ে দিই। প্রচুর কাজ বন্ধুরা, 10:30 বেজে গেল, আবার ছেলে মেয়ে রান্না করতে হবে, ওদের সবজি কেটে রেখেছি। আর আমার জীবনে শান্তি নেই, প্রচুর কাজ, আমি মানে একটুকু বিশ্রাম পাই না, জানেন কি বলবো। আম কেটে রেখেছি, আমটা দিব বাবাকে। এখন দায়িত্ব আমার ঘাড়ে, আমার সংসারের দায়িত্ব আমি কি করবো। তাও হাজারোটা কাজের মধ্যে আমি এত কষ্ট করে থাকি, তাও আমার মনে হয় আমি অনেক হ্যাপি। হ্যাপি না থাকলে তো আর বাঁচতে পারতাম না, মানুষ করে জন্মগ্রহণ করেছি, তাই না? পশু পাখি তো না। আর যেমনই পরিস্থিতি আসুক, নিজেকে না ভালো রাখতে গেলে হাসি খুশি একটু মনটাকে চাঙ্গা করে রাখতে হবে, নাহলে তো আমি রুগী হয়ে যাব, বিছানায় পড়ে যাব, তখন আমার সংসার কে দেখবে, আমার ছেলে মেয়েকে কে দেখবে, স্বামীকে কে দেখবে। ওই জন্য আমি সবসময় মনকে মানি, এখন নেই আমার কিছু, হবে পরে, মানুষ তো, কোথাও যাও, চলে যাচ্ছি না তো, যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব করা। আর যদি না ভগবান সাথ না দেয়, তাহলে ভাববো আমি ফেল করেছি, পারলাম না কিছু করতে, তাই না? আর কেউ যদি ভিডিওটি আমার দেখে থাকেন, একজনে যদি দেখে থাকেন, তো ভিডিওটি শেয়ার করে দেন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, অবশ্যই করুন। আমার আপনাদের খুব প্রয়োজন, জানেন। আসেন না আপনারা সবাই আমার চ্যানেলে ঘুরে যান, সত্যি বলছি, আমি মিথ্যে বলছি না। মানছি আমি হয়তো বড় বড় ইউটিউবারদের মতো ভিডিও করতে পারছি না, চেষ্টা করছি, আগামী দিনগুলোতে আরও করব, আমি আমার ত্রুটি রাখবো না, ঠিক আছে? এই যে সবগুলো রেডি, আমল দুধ দিয়ে দিলাম, সব কিছু দিয়ে। এই যে কিট্টুবাবু এসছে খালি গায়ে, ও দুষ্টু, খুবই প্রচণ্ড দুষ্টু, নিচ থেকে চলে এসছে। আর জেঠুকে যদি দেখে কি না, ভয়ে কাঁদতে লেগে যাবে, ওকে প্রচণ্ড ভয় করে। এই যে সরালো, আজকে একটু দেরি হয়ে গেছে, 10 মিনিট কি 15 মিনিট। যে ভাত হয়ে গেছে ওদের, আর ওদের এই যে পটল দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে মুসুর ডাল করে দিয়েছি, আলু শুদ্ধ, বাদাম ভাজা আর আলু ভাজা করে দিলাম। 4 জনের সংসার আমাদের, 4 জনের সংসারে একাদশীর দিন না 2 ভাগে রান্না করতে হয়। ছেলে মেয়ের আলাদা, আমার আর ওর বাবার আলাদা, মানে আমার আরো বেশি খাটনি। এর আগে আপনাদেরকে দেখালাম এক ভাগ রান্না করে আমরা খাওয়া দাওয়া করলাম, এটা দ্বিতীয় ভাগ, আবার রাতেও তাই হবে। ওদেরকে আমি খেতে দিয়ে দিই, যে ছেলের খিদা পেয়ে গেছে, আমার ছেলে দেখছেন, আমার ছেলে এই যে বাদাম খাবে, হাত বাড়িয়ে দিয়েছে। তাহলে এখন রাখি, পরে আবার আসবো। এই যে বন্ধুরা অনেকক্ষণ পরে এসছি, কিট্টুবাবুর কর্ম কাণ্ডা খারখানা দাও। কিট্টুবাবু কি করেছে? কিট্টুবাবু, আয় আয়, কিট্টুবাবু কোথায় পালাচ্ছ তুমি? এগুলা কে করলো? কে করলো? কিট্টুবাবু কে করেছে এগুলা? এই কোথায় আছিস তুই? আয় আয়, ওই ছেলে আসলি? আয়, তুই মাকে ডাক। এই যে বন্ধুরা একটু বিশ্রাম নিচ্ছিলাম, আর কিট্টুবাবু এসে এগুলো খেললো। আমার ছেলের খেলনা সব ভরা ছিল, খেলে টেলে সব ঘরে ছিটিয়ে গেল। আজকে ভালো লাগছে না, শরীরটা খুব গরম, তার মধ্যে একাদশী করেছি না, একাদশী করলে একটু শরীরটা মানে কেমনই লাগে। যাই হোক, কিছু করার নেই, এখন উঠতে হবে, গরম হলেও সন্ধ্যা দিতে হবে, মুখ হাত ধুবো, ফ্রেশ হবো, জামা কাপড় চেঞ্জ করবো, ঠিক আছে? রাখি তাহলে এখন। তারপরে কোনো ভিডিও ক্লিপ করে শরীরে গরমে খুব শরীরটা খারাপ পরের দিন এই যে নারকেল একটু কুড়িয়ে নিচ্ছি, নারকেল দিয়ে আর ডালের গলা দিয়ে তরকারি করবো, সকাল করবো, সকাল করবো ভিডিও বড় করছিলাম, আমি বড় আমার প্রচণ্ড শরীর খারাপ করছে, এটা কুড়িয়ে তারপরে খাওয়া যাবে, ভিডিও করে এসে আমি সব কালকে আমরা কোনো রকম ভিডিও করে নিয়ে এই ভিডিওটা আমি করেছিলাম, আপনাদের দিয়ে দিলাম, যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক
কমেন্ট, সাবস্ক্রাইব আর অবশ্যই করবেন, কমেন্ট অবশ্যই করবেন। লাইকটা দিয়ে আমি আরও কিছু রান্না জোগাড় করে দিয়ে তারপরে আমি স্নান করে এসে পুজো দিয়ে এসে মনে করেন আর আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল, এই যে কোনো কিছু শেয়ারও করিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুভ সকাল। তারপরে দিন এটা ঠিক করছি, তো সকালটা কখন বাজছে 6:45 বাজছে না, ছেলে মেয়ে স্কুলে চলে গেছে। আর এই কিছুটা জোগাড় করে তারপরে আমি এই যে নারকেলটা আমার করানো হয়ে গেলে প্রায় অনেকটা কিছু মানে মশলা টশলা কিছুটা জোগাড় করে মশলাটা করে যাবো, একটু দেরি করে। আর আজকে থেকে না আমি স্কুল যাইনি, সরি ভুলভাল বলছি, আমিও মহরমের ছুটি আছে, একটু দেরি করে উঠেছি, ওদেরকে পড়তে পাঠিয়েছি। মানে স্কুল দিয়ে কি অভ্যাস হয়ে গেছে, তাই পড়তে পাঠিয়েছি। মানে ভিডিওটি আর বড় করলাম না, আর একটা কথা বারবার বসে কিছু মনে করে না। নতুন নতুন তো এখন আমি মানে ভালো মতো শিখে উঠতে পারিনি, চেষ্টা করছি। সবাই আমাকে একটু সহযোগিতা করুন, আমার জন্য এই ব্লগটা সত্যি খুবই দরকার। আপনারা আমার পরিবারে আসুন, আমার ব্লগটি দেখুন, সত্যি বলছি আমার খুব উপকার হবে এই ব্লগটি দেখতে। আমার রাখছি, টাকা বাই।